ক্লাস 9 চ্যাপ্টার 7 এনসিইআরটি, এটি সম্পূর্ণ বাংলাতে। এটা জীবজগতের বৈচিত্র্য অর্থাৎ ক্লাসিফিকেশনের যে চ্যাপ্টারটা। তো প্রথম দুটো ভিডিওতে আমরা যথাক্রমে ক্লাসিফিকেশনের মানে 5 রাজ্য ক্লাসিফিকেশনস বা 5 রাজ্য শ্রেণী বিন্যাসের মনেরা এবং প্রোটিস্টা এই দুটো পড়েছিলাম ভাগ। আজকের যে ভাগটি পড়তে যাব আমরা সেটা হলো ছত্রাক বা ফাঙ্গাস। যেমন এই যে 5 রাজ্য শ্রেণীবিন্যাসে মনেরা এবং প্রোটিস্টা আমাদের হয়ে গিয়েছে। তারপর চলে আসে রাজ্য ছত্রাক, তারপরে উদ্ভিদ এবং তারপর প্ল্যান্টি এবং তারপরে চলে আসে অ্যানিমেলিয়া। তো ছত্রাককে বলা হয় ফাঙ্গি। তো ফাঙ্গি এই ভিডিওটি করার উদ্দেশ্য এটাই যে ট্যাক্সোনমির যে এই ক্লাসিফিকেশন চ্যাপ্টার থেকে বিগত কয়েক বছরে রেলওয়ে, এনটিপিসি বলো, গ্রুপ ডি বা আরপিএফ, এএলপি টেকনিশিয়ান সব, এমনকি স্টাফ সিলেকশন কমিশন এসএসসির বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন কোশ্চেন এসেছে। এবং আমাদের ডাব্লিউবিপির যেমন ওয়েস্ট বেঙ্গলের যেমন পুলিশ সার্ভিস রয়েছে, ডাব্লিউপিএসসির মিসলেনিয়াস ক্লার্কশিপ, সমস্ত পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসে বিশেষ করে বিজ্ঞান বিভাগের জীববিদ্যার মানে বায়োলজির যে কোশ্চেন, তার মধ্যে একটা না দুটো কোশ্চেন থাকেই। তো বেশি করে রেলওয়ের পরীক্ষাতে এর কোশ্চেনগুলো বেশি থাকে। তো সেই জন্য আমরা একটা সিরিজ করছি যেখানে আমরা ক্লাসিফিকেশনের প্রত্যেকটা অধ্যায়কে মানে প্রত্যেকটা পার্টকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে এনসিইআরটির বই থেকে পড়ব। তার সাথে ডিটেলস কিছু পরীক্ষায় আসা কমনযোগ্য টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেনগুলো, বিভিন্ন সালের বিভিন্ন পরীক্ষাতে আসা রেলের বিশেষ করে সেই কোশ্চেনগুলো আমরা সমাধান করব, যাতে আমরা আপকামিং যে রেলের যে এলপি রয়েছে, আরপিএফে কনস্টেবল, আরপিএফে এসআই, এনটিপিসি, গ্রুপ ডি, এইগুলো বিভিন্ন পরীক্ষাতে এগুলো যাতে কাজে লাগে। তাহলে চলো আজকের ভিডিওটা ঠিক শুরু করা যাক। লেটস স্টার্ট। তো চলে যায় ছত্রাক বা ফাঙ্গি। এরা সবাই পরভোজী হয়ে থাকে। এরা সবাই পরভোজী হয়ে থাকে এবং এরা ইউক্যারিওটিক জীব হয়ে থাকে। এদের মধ্যে কেউ পচনশীল জৈববস্তু থেকে পুষ্টির সংগ্রহ করে থাকে, তাই এদের বলা হয় মৃতজীবী। তো এদের কেন মৃতজীবী বলে? সাধারণত এরা পুষ্টির সংগ্রহ করে থাকে বলে। বাকি জীবদেরকে পোষক জীবের সজীব প্রোটোপ্লাজম থেকে বলা হয় পুষ্টি শোষণ করতে হয় বলে এদের বলা হয় পরজীবী। অর্থাৎ এখানে আমরা মৃতজীবী এবং পরজীবীর দুটো ক্লাসিফিকেশন মানে দুটো এক্সাম্পল বা সংজ্ঞা পেয়ে গেলাম। এবারে এখানে যেমন কিছু রয়েছে অ্যাগারিকাস, মাশরুম, পেনিসিলিয়াম, এগুলো সব ছত্রাকের মধ্যে পড়ে। এখানে স্যাকারোমাইসিস, ইস্ট, ঠিক আছে, ইস্টে যেমন আমাদের বিভিন্ন প্রাত্যহিক জীবনে ব্যবহার রয়েছে, পাউরুটি থেকে শুরু করে কেক বানানোর বিভিন্ন ধরনের দ্রব্য। যাই হোক, এদের মধ্যে কিছু জীব আছে তাদের জীবনচক্র কোনো দশায় বহুকোষীর রূপ নেয়, কিন্তু ম্যাক্সিমামটা এককোষী হয়ে থাকে। এদের কোষপ্রাচীর একটা দৃঢ় জটিল শর্করা দ্বারা গঠিত হয়ে থাকে এবং এই জটিল শর্করাটার নাম হলো কাইটিন। তাহলে এইটাও কোশ্চেন আসে যে ছত্রাকের কোষপ্রাচীরটা কী দিয়ে তৈরি? সেটা হলো কাইটিন। এটা কিন্তু এক ধরনের জটিল শর্করা, কোনো সরল শর্করা নয়। যেমন এর উদাহরণগুলোর মধ্যে পড়ছে ইস্ট, যেমন মোল্ড, মাশরুম, এগুলো রয়েছে, যেমন এই ছবিগুলোতে আমরা দেখলামই। এবং কিছু ছত্রাক আছে যেগুলো নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, এরা স্থায়ী এবং পরস্পর নির্ভরশীল সম্পর্ক গঠন করে। অর্থাৎ এরা সিম্বায়োটিক রিলেশনশিপ অর্থাৎ মিতজীবী সম্পর্ক গঠন করে এরা বেঁচে থাকে। এই ধরনের সম্পর্ককে বলা হয় মিতজীবিতা। এবং এই নীলাভ সবুজ শৈবাল এবং ছত্রাকের এরূপ মিতজীবীয় সহাবস্থানকে বলা হয় লাইকেন, যেটা আমরা পরের দিকে দেখব। তো একদিকে তাহলে শৈবাল হলো, একদিকে ছত্রাক। শৈবাল এবং ছত্রাকের, তো এই নীলাভ সবুজ শৈবাল এবং ছত্রাকের এরূপ মিথজীবী ও সহাবস্থানকে বলা হয় লাইকেন। শৈবাল কিন্তু প্ল্যান্টির মধ্যে পড়ে যায়। তো বৃক্ষজাতীয় উদ্ভিদের বাকলে বা ছালে ধীরগতিতে বর্ধনশীল যে বড় আকারের রঙিন ছোপ দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় লাইকেন। এখানে লাইকেনের কয়েকটি ফটো আমরা দেখব। যেমন এখানে চলে আসছে আমাদের ওই ক্লাসিফিকেশনের ভাগটা, মানে সজীব বস্তুকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা প্রোক্যারিওটিক, একটা ইউক্যারিওটিক। এটা আমাদের আগের ভিডিওতেও ছিল। যাই হোক, আমরা আরেকবার এটাকে রিভিশন মেনে নিই। এই প্রোক্যারিওটিক জীবকে বলা হয় আদি নিউক্লিয়াসযুক্ত জীব। এটা এককোষী হয়ে থাকে, যেমন মনেরা, যেটা আমরা আগের ভিডিওতে পড়েছি মনেরা এবং তার কোশ্চেনও করেছি। আর ইউক্যারিওটিক
ইউক্যারিওটিক জীবকে এরা আদর্শ নিউক্লিয়াসযুক্ত, এদেরকে দুটো ভাগে ভাগ করা হয়, এককোষী, এককোষের মধ্যে পড়ে প্রোটিস্টা, যেটা আগের ভিডিওতে পড়েছি, এবং আর বহুকোষীকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা কোষপ্রাচীর বিশিষ্ট, একটা কোষপ্রাচীর বিহীন। যেটা কোষপ্রাচীর বিশিষ্ট তাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা কোষপ্রাচীর যারা সালোক সংশ্লেষ করতে পারে না তাদের বলা ছত্রাক, যেটা আজকের আমরা পড়ছি, আর তারপরে চলে সালোক সংশ্লেষ সক্ষম, যে বলা হয় উদ্ভিদ রাজ্য, যেটা আমরা পরের ভিডিওতে দেখব। আর কোষপ্রাচীর বিহীন যেটা হয় সেটা প্রাণী রাজ্য, বলা হয় অ্যানিমাল কিংডম। তো পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে কী পড়ছে, পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস আমরা দেখলাম। এবার চলে আসে ক্যারেক্টারিস্টিক, মানে ছত্রাক ক্যারেক্টারিস্টিক। ছত্রাক সাধারণত ইউক্যারিওটিক এবং এরা হয়ে থাকে বহুকোষী, ব্যতিক্রম এর মধ্যে ইস্ট যারা এককোষী হয়ে থাকে, এদের কোষপ্রাচীরে সাধারণত কাইটিন থাকে, ব্যতিক্রম রয়েছে, যেমন বলা হয় উমাইসিটিস। এরপরে চলে আসছে কি, এদের কোষ দিয়ে ওটা কয়েকটি অনুসূত্র বা ফিলামেন্ট দিয়ে তৈরি, এবং এই অনুসূত্র বা ফিলামেন্টগুলো মিলিত হয়ে মাইসিলিয়াম তৈরি করে। তাহলে এখানে কোশ্চেন আসতেই পারে যে মাইসিলিয়াম কোথা থেকে তৈরি হয় বা কোথায় পাওয়া যায়, তখন বলতে পারছি ছত্রাক বা ছত্রাক বা ফাঙ্গিতে পাওয়া যায়। এরপরে চলে আসে, বলা হয়েছে যে পরভোজী পুষ্টি এদের দেখতে পাওয়া যায়, মানে এরা অন্যের দেহ থেকে পুষ্টি শোষণ করে, সেজন্য স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম এদের একদমই থাকে না। তো এবার ছত্রাককে ভাগ করা হয় 4টে ভাগে, তার মধ্যে রয়েছে কী ফাইকোমাইসেটিস, যার উদাহরণের মধ্যে পড়ছে মিউকর এবং ফাইটোপথোরা। আর তারপরে চলে আসছে অ্যাস্কোমাইসেটিস, যার মধ্যে পড়ছে পেনিসিলিয়াম এবং অ্যাসপারজিলাস। তারপরে চলে আসছে বিসিডিওমাইসেটিস, এর মধ্যে পড়ছে অ্যাগারিকাস, যে অ্যাগারিকাস মানে মাশরুমের ম্যাক্সিমাম যে পার্টটা পড়ে। এবং তারপরে চলে আসছে ডিউটেরোমাইসেটিস, যার মধ্যে বলা হয় হেলমিনথোস স্পোরিয়াম। যাই হোক, তো এখন এই ছত্রাকের নামকরণ করেছিলেন কে, ছত্রাক সম্পর্কিত বিদ্যা সম্পর্কে জনক বলা হয় P.M. মিচেলিকে, এবং এই ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে বলা হয় মাইকোলজি। এই মাইকোলজির জনক তাহলে কে, মাইকোলজির জনক হলো P.A. মিচেলি। পরীক্ষা কোশ্চেন আসতেই পারে। এরপরে যেটা চলে আসছে যে ফাইকোমাইসেটিস। ফাইকোমাইসেটিস ছত্রাকের যে মাইসেলিয়াম, এই মাইসেলিয়ামে ঠিক বিভেদক প্রাচীর থাকে না, তাই মাইসেলিয়াম সিনোসাইটিক প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ এদের অ্যালগাল ছত্রাক বলা হয়। এবং উদাহরণ পড়ছে মিউকর এবং ফাইটোপথেরা। হয়ে গেল। তাহলে এখানে আমরা কয়েকটা ফটো দেখব যেখানে মিউকর বলতে কী বোঝাচ্ছে। যেমন এটা হলো মিউকর, এরপরে যেটা হচ্ছে কি, এটা হলো ফাইটোপথেরা, এটা হলো ফাইটোপথেরা, এটা হলো ফাইটোপথেরা বলা হয়, এটা হলো ফাইটোপথেরার মধ্যে পড়ছে। আর এটা হলো মিউকর, মিউকরের ফটো আমরা দেখি, এটা হলো মিউকর। এরপরে যেটা চলে আসছে যে, এবং এর কতগুলো রিয়েল ইমেজ আমরা দেখব, যেগুলো প্র্যাকটিক্যালি আমাদের জানা উচিত। যাই হোক, এরপরে চলে আসছে আমাদের বলা হয়েছে যে অ্যাস্কোমাইসিটিস, এই যে সেকেন্ড ভাগ। অ্যাস্কোমাইসিটিসকে বলা হয় স্যাক ছত্রাক। কেন স্যাক ছত্রাক বলা? এদের মধ্যে অ্যাস্কো রেণু থাকে এবং এই রেণুগুলো থলির ন্যায় হয়ে থাকে। এদের উদাহরণের মধ্যে পড়ছে পেনিসিলিয়াম এবং অ্যাসপারজিলাস। এখন পেনিসিলিয়াম দেখতে কেমন? পেনিসিলিয়ামকে দেখতে এরকম। পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন পাওয়া যায়, যেটা বিভিন্ন রোগের কাজে লাগে। এটা হলো পেনিসিলিয়াম, এটা হলো পেনিসিলিয়াম, ঠিক আছে, এটা হলো পেনিসিলিয়াম। আর অ্যাসপারজিলাস হচ্ছে এটা পেনিসিলিয়ামের মধ্যে পড়ছে। আর অ্যাসপারজিলাসকে দেখতে অনেকটা, এটা তো সাধারণত ব্রেড মোল্ড হয়ে থাকে, যেগুলো ঠিক রুটির মধ্যে যে ছত্রাকটা থাকে, বাসি রুটিতে যে ছত্রাকটা জন্মায়, এটা হলো ব্রেড মোল্ড, এটাকে বলা হয় ব্রেড মোল্ড। এরপরে চলে আসছে এটা হলো আমাদের বলা হয় মিউকর। মিউকর দেখতে অনেকটা এরকম হয়ে থাকে, এটা হলো মিউকর। আর এটা হলো অ্যাসপারজিলাস। অ্যাসপারজিলাস অনেকটা সেই ফুলের স্টকের মতো দেখতে, এটা হলো অ্যাসপারজিলাস। এরপরে চলে আসছে বলা হয় ব্যাসিডিওমাইসিটিস। ব্যাসিডিওমাইসিটিসকে বলা হয় ক্লাব ছত্রাক এবং এদের দেহকে বলা হয় ব্যাসিডিও কার্ভ। এবং এদের উদাহরণের মধ্যে পড়ছে অ্যাগারিকাস। বায়োস্পোরাস মানে ম্যাক্সিমাম ওই ব্যাঙের ছাতা, যেটাকে বলা হয় আমরা বাংলা ভাষায় বলে থাকি ব্যাঙের ছাতা। এই ব্যাঙের ছাতার মধ্যে পড়ছে অ্যাগারিকাস। মাশরুম, যেটাকে অ্যাকচুয়ালি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, এর মধ্যে অনেক পয়জনাস মাশরুমও আছে যেগুলো হার্মফুল হয়ে থাকে, বাট মাশরুম মোটামুটি। তো এরপরে 4 নম্বর এক্সাম্পলের মধ্যে যাকে বলা হয় ডিউটেরোমাইসিটিস, যার এক্সাম্পল
এক্সাম্পল যার এর মধ্যে পড়ছে একে বলা অসম্পূর্ণ ছত্রাক, এর উদাহরণ হলো হেলমিনথোস্পোরাম পোস্পোরিয়াম। যাই হোক, এবারে চলে আসছে বলা হয় যে অ্যাসকোবুলাস। অ্যাসকোবুলাস হচ্ছে শাকাচি প্রাণীর বিষটা এর উপরে জন্মায়। এদের বলা হয় যে এক ধরনের ছত্রাক, এদেরকে বলা হয় কফ্রোফিলাস ছত্রাক। আর এরা অর্থাৎ কোনো শাকাচি প্রাণীর বিষটার উপর জন্মায়, অর্থাৎ গোবরের উপর জন্মায়, সেই জন্য এদের বলা হয় যে এই যে এটা হলো ওই এগুলো জন্মাচ্ছে, একে বলা হয় কফ্রোফিলাস ছত্রাক। তো এর নাম কি অ্যাসকোবুলাস। আর ছত্রাকের মাইসেলিয়াম কোষে একটা করে ঠিক নিউক্লিয়াস থাকে এবং এদের মোনোক্যারিওটিক মাইসেলিয়াম বলা হয়। এদের জীবনচক্রে যৌন দশা দেখা যায় না। সমগ্র ছত্রাকের দেহ জননে অংশগ্রহণ করলে তাকে বলা হয় হলোকার্পিক। ছত্রাক যে অঙ্গজ এবং জননাঙ্গ গঠিত হলে তাকে বলা ইউকার্পিক। আর ছত্রাক এবং শৈবালের মিথস্ক্রিয়া তাকে বলা হয় লাইকেন। এখন কয়েকটা লাইকেনের এক্সাম্পল আছে এখানে, যে লাইকেনের প্র্যাকটিক্যাল ফটো আমরা দেখবো যে ওই গাছের বাকলে দেখতে পাওয়া যায় এগুলো। এটা হলো লাইকেন, এটা হলো লাইকেনের মধ্যে পড়ছে, এটি হলো লাইকেনের মধ্যে পড়ে, এই হচ্ছে লাইকেন। এরপরে বলা হয় ছত্রাক এবং উচ্চশ্রেণীর উদ্ভিদের মূলের মধ্যে এক ধরনের মিথজীবিত হয় যাকে বলা হয় মাইকোরাইজা। এই হলো মাইকোরাইজা, অর্থাৎ এই গাছের সাথে যে সহচর্য পালন করে, গাছকে এরা কিছু পরিমাণে উপাদান দেয় এবং গাছ থেকে এরা তার বিনিময়ে কিছু পায়। এই যে সম্পর্কটাকে বলা হয় মিথোরাইজা, এটাকে বলা হয় মাইকোরাইজা। এই যে মাইকোরাইজা। যাই হোক, তো এরপরে যেটা আমাদের চলে আসে কিছু অ্যাসপারজিলাস ফ্লেভাস এক ধরনের আলফাটক্সিন, যেটা ক্ষরণ করে যে খাদ্যে ঠিক বিষক্রিয়া ঘটায়। আর অ্যাগারিকাস বায়োস্পোরাস, অ্যাগারিকাস ক্যাম্পেস্টিস খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যেটাকে আমরা মাশরুম হিসেবে খাই। যাই হোক, এরপরে আমরা কিছু কোশ্চেন দেখবো যেগুলো রেলওয়ে PPSC এর বিভিন্ন পরীক্ষা দিয়েছিল। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো বারবার রিপিট হয়েছেও। তাই বলা হচ্ছে 1500, এটা অ্যাকচুয়ালি আমরা এই কোশ্চেনগুলো সলভ করছি YCT বলে একটা যে বইটা আছে, ইউথ কম্পিটিশন টাইমস বলে, সেই বইয়ের খুবই সুন্দরভাবে এই কোশ্চেনগুলোকে তোলা। তো সেখান থেকে আমরা কোশ্চেনগুলো সলভ করব। তো সেখানে বলা হচ্ছে কি যে প্রথম কোশ্চেন আসছে কি, কোনটা বার্ডিং পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে? বার্ডিং পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে অ্যামিবা, প্যারামিসিয়াম, ইস্ট আর প্লাজমোডিয়াম। অপশান হবে ইস্ট হলো এই ছত্রাকের মধ্যে পড়ে, তারা বার্ডিং পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে ইস্ট এবং হাইড্রা। এরপরে চলে আসছে কোন বংশবৃদ্ধি পদ্ধতির মাধ্যমে অপত্য পরিণত হয়ে জনিত্র দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্বাধীনভাবে ঠিক বসবাস করে? সেটা হলো ফিশন, মাল্টিপল ফিশন এবং রিজেনারেশন এবং বার্ডিং। তো উত্তর হলো এটার উত্তর হবে যতক্ষণে যে বলা হয় যে বার্ডিং পদ্ধতির মাধ্যমে এরা আলাদা হয়ে যায়। এবং এটা কোশ্চেনটা এসেছিলো কোথায় RRB গ্রুপ ডিতে 2018 সালে বিভিন্ন পরীক্ষাতে এসেছিলো। তারপরে কোশ্চেন চলে আসছে বলা পেনিসিলিয়াম এক ধরনের পেনিসিলিয়াম এক ধরনের ফাঙ্গির মধ্যে পড়ে এবং পেনিসিলিয়াম থেকে পেনিসিলিনাম অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। আর পেনিসিলিয়াম 1940 সালে এর প্রচলন বাড়তে থাকে মাটি থেকে খাবারের চিজ তৈরি করতে, মাটি থেকে শুরু করে খাবারের চিজ তৈরি করতে বিভিন্ন সব ক্ষেত্রে কাজে লাগে এরা। প্রায় 300 প্রকারের পেনিসিলিয়ামের প্রজাতি পাওয়া যায়। এরপরে চলে আসে 1510 কোশ্চেন, বলা হয়েছে যে এটা অ্যাকচুয়ালি NTPC-তে এসেছিল এই বছরেই, এই মানে ঠিক রিসেন্ট যে পরীক্ষাটা হয়ে গেল NTPC। যাই হোক, তারপরে চলে আসে 1510, বলা হয় পাক্সিনিয়া গ্র্যামিনি কি? পাক্সিনিয়া গ্র্যামিনি ছত্রাকের এক ধরনের রোগ হয় এবং এই রোগটার মধ্যে কী হচ্ছে রেড রট অফ দ্য সুগার কেন, রিং ওর্ম অফ দ্য ইনহিউম্যান, লেট ব্লাইট অফ দ্য পোটাটো অ্যান্ড ব্ল্যাক রাস্ট ইন হুইট। অর্থাৎ সুগার কেন মানে আখের এক ধরনের যে রোগ হয় তাকে বলা হয় রেড রট, হিউম্যান আমাদের মানুষের যে রিং ওর্ম হয় অর্থাৎ দাঁত টাইপের যে রোগটা হয় সেটা। এছাড়া রয়েছে পোটাটো মানে আলুতে যে লেট ব্লাইট বলে একটা রোগ হয়, আর হুইট মানে গমেতে হয় একটা ব্ল্যাক রাস্ট বলে এক ধরনের রোগ হয়। তো এই কোশ্চেনটা এসেছিলো যতক্ষণে যে NTPC-তে 2021-এ। তো এই কোশ্চেনের অ্যান্সার হবে রেড রট অফ দ্য সুগার কেন। এখানে আমরা কয়েকটি ডিটেলস রোগের কথা জানবো। তার মধ্যে পড়ছে যে রিংওম, এটা অ্যাকচুয়ালি টিনিয়া কর্পোরেসিস নামক এক ধরনের ছত্রাকের দ্বারা হয়। এটা একটা কন্টাজিনিয়াস ফাঙ্গাল ইনফেকশন, যেটা ডার্মাটো মানে ওই স্কিন হেয়ার ইত্যাদিতে হয়ে থাকে, নেলে হয়ে থাকে। এবারে মোল্ড লাইক প্র্যাকটিস। যাই হোক, আর ডিজিজ ইন প্ল্যান্টসগুলোর মধ্যে কী পড়ছে এই পাক্সিনিয়া গ্র্যামিনি বলে যে ছত্রাক, তার জন্য ব্ল্যাক ওর্ম ডিজিজ হয়ে থাকে কোথায়, হুইটে হয়ে থাকে ব্ল্যাক রাস্ট। আর চলে আসছে রেড রট ডিজিজ হয়ে থাকে সুগার কেনে। এছাড়া
পিনাট টিক্কা ডিজিজটা হয়ে থাকে কার্সকোস্পোরা এবং অ্যারাচিডোকোলা, কার্সকোস্পোরা, পার্সোনাটাম ইত্যাদির জন্য। আর গ্রিন ইয়ার ডিজিজ হয়ে থাকে মিলেটে স্ক্লেরোস্পোরা, গ্র্যামনিকোলা। যাই হোক, এরপরে কোশ্চেন চলে আসে 1511। বলা যায় কোনটা গাছের ছত্রাকঘটিত রোগ নয়। তার মধ্যে পড়ছে রাস্ট অফ হুইট, সিট্রাস ক্যাঙ্কার, রেড রট অফ সুগার কেন এবং ড্যাম্পিং অফ সিডলিং। তো এর মধ্যে অ্যান্সার হলো সিট্রাস ক্যাঙ্কার এক ধরনের লেবু গাছের সংক্রমণ হয়ে থাকে, যেটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয়, এটা ছত্রাকঘটিত নয়। তো যার জন্য অসময়ে গাছের পাতা এবং ফলগুলো পড়ে যায়। এরপরে চলে আসছে বলা হয় জ্যান্থো। এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে কি আমাদের জ্যান্থোমোনাস এক্সোনোপোডিস। এটা কি? এটা একজনের বহুকোষী রাইজোপাস, মাশরুম, কিছু ব্যাকটেরিয়া, অ্যাসপারজিলাস এদের বংশবৃদ্ধি পদ্ধতিতে হয়ে থাকে। তো বহুকোষী যেমন রাইজোপাস, মাশরুম, কিছু ব্যাকটেরিয়া এদের এবং অ্যাসপারজিলাস এদের বংশবৃদ্ধি কোন পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে? কোশ্চেনটা এরকম। তো এই কোশ্চেন অ্যান্সার অপশানগুলোর মধ্যে হচ্ছে রিজেনারেশন, স্পোর, ফার্টিলাইজার এবং ফিশন। তো এটা গ্রুপ ডিতে এসেছিলো 2018-তে। এর কোশ্চেনের অ্যান্সার হবে যথাক্রমে যে বলা হয় স্পোর্টস পদ্ধতির মাধ্যমে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি এগুলো সাধারণত স্পোর তৈরি করে থাকে। তারপরে কোশ্চেন চলে আসে বলা হয় যে স্যাপ্রোফাইট ছত্রাক কোনটি? স্যাপ্রোফাইটিক ছত্রাকের আমরা তখন পড়লাম। তো স্যাপ্রোফাইটিক ছত্রাকের এক্সাম্পল পড়ছে পেনিসিলিয়াম। তার মানে একটা কোশ্চেন পেনিসিলিয়াম, সেটা থেকে দু তিন ধরনের ভাবে কোশ্চেন এসছে। তো এখানে আরবি এনটিপিসি 2021-এ এসেছিলো। এরপর হচ্ছে পাউরুটি তৈরিতে ব্যবহৃত ইস্ট, এটা কীভাবে কাজ করে? এটা একটা যে ক্যাটালিস্ট অফ দ্য ফার্মেন্টেশন, সন্ধান প্রক্রিয়া অনুঘটক হিসেবে কাজ করে। ডাজ নট হেল্প ইন দ্য প্রসেস অফ দ্য ফার্মেন্টেশন, এটা মানে সন্ধান প্রক্রিয়াতে সাহায্য করে না। মেক ইট টেস্টি, খাবারটাকে সুস্বাদু করে। একটা যে ঠিক প্রিজারভেটিভ, সংরক্ষক হিসেবে কাজ করে। তো এটা যেরকম প্রথম অপশনটাই হবে, অর্থাৎ একটা অ্যাজ এ ক্যাটালিস্ট ফর ফার্মেন্টেশন, সন্ধান প্রক্রিয়া ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। আর এনটিপিসি 2016-তে এসেছিলো। তো এর পরের কোশ্চেন 1515, যেখানে বলা হচ্ছে স্যাপ্রোটোপটা কি? স্যাপ্রোটোপের মধ্যে পড়ছে পিগন, মাশরুম, ম্যান এবং এলগি। এটা সাধারণত মাশরুমকে বলা হয় স্যাপ্রোটোপ এবং এলপিতে এসেছিল। এরপরে চলে হচ্ছে ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি? সেলুলোজ, কাইটিন আর লিগনিন। আমরা পড়ার সময় পড়েছিলাম এটা হবে কাইটিন। এটা এক ধরনের জটিল ধরনের শর্করা, এটা এলপিতে এসেছিলো। 1517 বলা হয় মাশরুম কি? মাশরুম স্লাইম মোল্ড, ফাঙ্গাস, অ্যানিমাল, প্ল্যান্ট। সাধারণত এটা ফাঙ্গাস হয়ে থাকে। তো এটা জেইতে এসেছিলো। এবং 1518 একটা বহুকোষী জীব একটা বহুকোষী জীব কোনটা হয়ে থাকে? সাধারণত অ্যাগারিকাস, সায়ানোব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা আর প্যারামিসিয়াম। বলা অ্যাগারিকাস এক ধরনের বহুকোষী জীব। সায়ানোব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা এবং এটা সাধারণত ইউনিসেলুলার হয়ে থাকে। প্যারামিসিয়াম ইউনিসেলুলার ইউক্যারিওটিক হয়ে থাকে। এরপরে কোশ্চেন চলে আসছে বলা হয় রেণু, যে কোনটা রেণু উৎপাদনে মাধ্যমে বংশবৃদ্ধি করে? সেটা হলো রাইজোপাস, ব্রায়োফাইলাম, প্ল্যানারিয়া, হাইড্রা। অপশনগুলো হলো এটা। তার মধ্যে তাহলে রেণু উৎপাদনের বংশবৃদ্ধি করে কি? রাইজোপাস। এবং এটা এসেছিলো 2018-তে। যতক্ষণে যে হাইড্রা এবং প্ল্যানেরিয়া এরা অ্যাসেক্সুয়াল মানে অজনজন পদ্ধতিতে এদের জীবনযাপন করে থাকে বা বংশবৃদ্ধি করে থাকে। 1521 বলা হয় যে ছত্রাক খাদ্যের জন্য বিশেষভাবে পতঙ্গের উপর নির্ভরশীল তাকে বলা হয় স্যাপ্রোফাইটস, প্যারাসাইটয়েড, ওর্মস এবং এন্টোমোপ্যাথোজেনিক। তো বলা হচ্ছে যে ছত্রাক খাদ্যের জন্য পতঙ্গের উপর নির্ভরশীল তাকে বলা এন্টোমোপ্যাথোজেনিক। যেহেতু পতঙ্গ, সুতরাং এন্টোমো ব্যাপারটা চলে আসছে। আবার এটা এসেছিলো 2019-এ। আর যেইতে এসেছিলো 1522 বলা হচ্ছে যে কোন মানে নিম্নলিখিত কোনটা একটা বার্ডিং পদ্ধতির মাধ্যমে নতুন অবস্থা তৈরি করে থাকে? সেটা হলো অ্যামিবা, ইস্ট অ্যান্ড হাইড্রা, প্ল্যানেরিয়া অ্যান্ড হাইড্রা। তো অপশান হচ্ছে আরবি গ্রুপ দিয়ে এসেছিলো। তো এখানে বলা হচ্ছে যে বার্ডিং পদ্ধতির মাধ্যমে নতুন অবস্থা তৈরি করে থাকে সাধারণত ইস্ট আর হাইড্রা। তো আমরা আগের কোশ্চেনেই দেখেছি, সুতরাং কোশ্চেনের অ্যানালাইসিসগুলো দরকার খুবই বেশি। এরপরে চলে আসে 1523 বলা হচ্ছে যে বিষম আকারে অপত্য থেকে উৎপন্ন হয় স্পোরুলেশন, ফিশন, বার্ডিং, ফার্মেন্টেশন। বলা হয় বার্ডিং পদ্ধতিতে বিষম আকারে অপত্য তৈরি হয়ে থাকে, বাদবাকিগুলোতে সবকটাতে একই আকারে সম আকারে হয়ে থাকে। নিজের কোনটা ব্রিড মোল্ড নামে পরিচিত? ইস্ট, রাইজোপাস, অ্যামিবা এবং প্লাজমোডিয়াম। ইস্ট তো তৈরিতে সাজে লাগে, আর রাইজোপাসকে বলা হয় ব্রিড মোল্ড নামে পরিচিত। এটা কোশ্চেন আসতে পারে। রাইজোপাস এবং মিউকস আর দ্য ফাঙ্গি নোন অ্যাজ দ্য ব্রিড মোল্ড। মিউকর আর রাইজোপাস ঠিক দুটোকেই বলা হয় মিউকর, এর মধ্যে বলে। এবং 1525 খ্রিস্টাব্দে এই 1525 স্যাপ্রোফাইটিক নিউট্রিশন কি? বলা হয় যে স্যাপ্রোফাইটিক নিউট্রিশন হলো অর্গানিজম ডিপেন্ডস অন দ্য ইনসেক্ট ফর দ্য নিউট্রিশন
অর্গানিজম ডিপেন্ডস অন দ্য আদার অ্যানিমেল অ্যান্ড শেয়ার নিউট্রিশন, যারা ঠিক নিউট্রিশনের জন্য ইনসেক্টের উপর ডিপেন্ড করে। অপশন বি হচ্ছে অর্গানিজম ডিপেন্ডস অন আদার অ্যানিমেল অ্যান্ড শেয়ার নিউট্রিশন, অন্য প্রাণীর উপর ডিপেন্ড করে এবং নিউট্রিশন ভাগ করে। অপশন সি হচ্ছে অর্গানিজম ডিপেন্ডস অন প্ল্যান্টস ফর দেয়ার নিউট্রিশন, তারা উদ্ভিদের উপর ডিপেন্ড করে ঠিক নিউট্রিশনের জন্য। অর্গানিজম টেক্স নিউট্রিশন ফ্রম ডিকেইং অ্যান্ড ডেড ম্যাটার্স, বলে অর্গানিজম তারা তাদের পুষ্টির জন্য ডিপেন্ড করে ডিকেইং ম্যাটারের উপর। বলা হয় যে স্যাপ্রোফাইটিক নিউট্রিশন এক্ষেত্রে অপশন তাই হবে যে তারা পচনশীল বস্তুর উপর ডিপেন্ড করে খাদ্য করে। তো মোটামুটি যে ছত্রাকের যাবতীয় কন্টেন্ট এবং তার ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম, এবং বিগত বছরের রেলের পরীক্ষার যে কোশ্চেনগুলো এসেছিলো এইগুলো ডিটেলস আমরা জানলাম। এরপরের ভিডিওটি হবে প্ল্যান্টির উপরে, যেটা ক্লাসিফিকেশানে পঞ্চরাজ্য ক্লাসিফিকেশানে 4 নম্বর পার্ট প্ল্যান্টি। তার মধ্যে অনেক কটা ভাগ আছে, যেমন বিভিন্ন ধরনের শৈবাল থেকে শুরু করে ফার্ন, মস, তারপরে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, এগুলো রয়েছে প্রত্যেকটা ভাগ। তো প্রত্যেকটা ভাগেরই ডিটেলস পড়া হবে, তার সাথে বিভিন্ন কোশ্চেন্সগুলো যেগুলো পরীক্ষা এসেছিলো সেগুলো সম্পর্কেও জানা হবে। ভিডিওটি ভালো লাগলে ঠিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, শেয়ার করো এবং চেষ্টা করো কন্টিনিউ থাকার। ভিডিও আসবে এইগুলোর। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।